ফেললে লজ্জার যে আর শেষ থাকবে না। এক কাজ করুন মহারাজ, ডুব দিয়ে বসে থাকুন জলে। কেন? ওই যে ওদিকে। ওহো, বুঝেছি বুঝেছি। গোপাল, ও গোপাল, তুমি পারো আমাদের এই লজ্জার হাত থেকে বাঁচাতে। দাঁড়ান মহারাজ। একি গোপাল, কি করছো তুমি? তোমার কি লজ্জা টজ্জা কিছু নেই? হ্যাঁ, কি রে, দেখো লোকটা জামা কাপড় খুলে ফেলে আমার মতো হয়ে যাবে নাকি? আমরা যদি ওর মতো একটা ভুড়ি হতো, না না, আমিও তাহলে এগুলো খুলেই ফেলি। কি হলো হে? ভাঁড় মুসাইয়ের আসতে এত দেরি হচ্ছে যে? তীর্থযাত্রার বজরা, ই তো দেরি করা যায় না। থামো দেখি, ভার মশাইয়ের তীর্থযাত্রা কি সামান্য কাণ্ড? এই তুমি যে বললে রওনা হয়ে গেছেন। হ্যাঁ রে বাপু, দুটো পালকিতে রওনা হয়েছেন, আমি নিজের চোখে দেখে এসেছি। বলি বাবা বিশ্বনাথকে পুজো দিতে যাচ্ছে না দেশ জয় করতে যাচ্ছে? দেখছো না দেশের লোকের ভালোবাসা। থামো থামো, করো তো ঘোরামো। জয় জয় বাবা বিশ্বনাথ, জয় জয় বাবা বিশ্বনাথ। এই থামো 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 থামো, এই বেহারা একটু পালকি নামা। দেখ কলা, আস্তে 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 আস্তে। আর মশাই মনে হচ্ছে, কোথায় যাচ্ছে ওটা? বাবা বিশ্বনাথের চরণ দর্শন করতে যাচ্ছি ময়রাদা। কি ভাগ্যি, কি ভাগ্যি! ভাগ্যি মানের মুখ দেখলেই দিন ভালো যায়। আমি কিন্তু তোমার কাছে একটা জরুরি কাজে এসেছি ময়রা মশাই। মিটমিটে শয়তান কোথাকার, সে তো আসতে কোনো নিষেধ নাই। পরম ভাগ্যি, সারা জীবন জ্বালিয়েছ। একটা গোপন কথা আছে, এসো দেখি আড়ালে। দেখো ওই টেকো ভাঁটটার সব ব্যাপারে বাড়াবাড়ি। এই ময়রা হলো ওর কাছের লোক, যত সব। কি ব্যাপার ভার মশাই, এত চুপি চুপি ব্যাপার? খুব গোপন কথা, শুধু তোমাকে বিশ্বাস করে। আহা, বিশ্বাস তো করবেই। একটা জিনিস সামলে রেখে দিতে হবে ময়রা ভাই, পথে কত চোর ডাকাত। আমি তো আপনার নিজের লোক। এই দেখো, এ তো বড্ড দায়িত্বের কাজ গো ভাঁড় মশাই। জিনিসটা একবার দেখো, এই নিয়ে কি তীর্থ করতে যাওয়া যায় বলো দেখি? হ্যাঁ, এ তো সোনার দাড়ি পাল্লা, সোনার দাড়ি পাল্লা। এ তো রাজা মশাই তোমাকে দিয়েছিলেন তোমার বুদ্ধির বাহাদুরি দেখে। এটা নিয়ে যাওয়া যায় বলো দেখি? পাগল, কত চোর ডাকাত, আমি বা নিয়ে যেতে দেব কেন? তবে একটা কথা, তীর্থ থেকে যদি ফিরতে না পারি? বালাই 60 ফিরবে না কেন? 70-এর মুখে ছাই, ঠিক ফিরবে। হে মা কালী, ওরে ভূত হয়ে যাক। যদি ফিরতে না পারি? মন্ত্রী মশাইয়ের কাছে গিয়ে না হয়। দূর, বাদরকে সাকালো দেখাতে আছে নাকি? যদি না ফিরি, এই দাড়ি পাল্লা তোমার। জোর করে ফিরিয়ে আনবো, ভগবান করুক তোর ইচ্ছে পূর্ণ হোক। এসো এসো দাদা, এসো। জয় বিশ্বনাথের চরণের সেবা লাগে মহাদেব। খুব ভরসা করে গেলাম। হ্যাঁ, আহা, বড় পবিত্র লোক। দুর্গা 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 দুর্গা। ভাঁড় মশাই কি রেখে গেল বাবা? তোমার ভবিষ্যতের মালপোয়া সোনা। উফ, এতদিন হয়ে গেল
চাঁদ বদনটা একবারও দেখতে পেলাম না। কি যে করছে ছাই ওখানে বসে, শুধু গান্ডে পিণ্ডে গেলছে আর বউকে নিয়ে ফুর্তিতে ঘুরে বেড়াচ্ছে। আর এই রাজসভার বাকি লোকগুলো হয়েছে এক একটা রাম অপদার্থ। জিজ্ঞেস করলেই বলে জানি না তো, দেব সবকটাকে একদিন দূর দূর করে তাড়িয়ে। জয় বাবা বিশ্বনাথ, হে বাবা বিশ্বনাথ, গোপালকে তাড়াতাড়ি আমার কাছে পাঠিয়ে দাও বাবা। তোমার পায়ে ওই মন্ত্রী বেটাটাকে বলি দেবো বাবা। জয় বাবা বিশ্বনাথ, জয় বাবা বিশ্বনাথ। আহ, চারিদিকটা কি শান্ত সুন্দর। বেটা ভাঁটটা গেছে, মনের জ্বালাটা জুড়িয়েছে। উহ, বেটা থাকলেই আমার কাজ কারবারটা একবারে মাথায় তুলে দেয়। হ্যাঁ, ওহ, পরের মাথায় কাঁঠাল ঢেলে একটু ফুর্তি করবো, সে বেটা একবারে গুড় ঢেলে দেয়। উচ্চিংড়িটা না না, থাক বাবা, ওটা বাবা বিশ্বনাথের কোলেই থাক বাবা, থাক থাক। আমার ঘরে ওই 100 মণ বস্তা আর চাপিও না ঠাকুর, জোড়া পাঁঠা বলি দেবো। জয় বাবা বিশ্বনাথ, জয় বাবা বিশ্বনাথ। প্রণাম মহারাজ, প্রণাম। মনে হয় আজ আপনার মনটা একটু খুশি খুশি রয়েছে। এই জন্য লোকে তোমাকে ওই ষড়যন্ত্রী মশাই বলে। সকাল বেলাতে এসে মেজাজটা একেবারে তেলাকুচা মার্কা করে দাও। কেন মহারাজ, আমি তো 5এও থাকি না, 7এও থাকি না। থাকো না তো কি করে জানলে যে আমার মনটা এখন খুশি খুশি? যবে থেকে ভানুমশাই তীর্থ করতে গেছেন। হ্যাঁ, তবে থেকে তোমার ওই কদবেলের মতো মুখ দেখতে দেখতে চোখে আঁশ জন্মে গেছে। কদিন হলো মনে আছে? 3 মাস। হ্যাঁ, ওই 3টে মাস উনি তীর্থে গিয়ে বসে আছেন। কি আস্পর্ধা! আবার এসে আবার আমার থেকে মাইনেটাও নেবে। আর রাজসভায় আসবে না? হ্যাঁ, কি যে লোক একটা, যেন ছাতের পায়েস। তা আমি যে লোক পাঠাতে বলেছিলাম কাশীনাথ, পাঠিয়েছিলুম তো মহারাজ। আজ সকালবেলা কোটাল বেটা খবর নিয়ে এসছে, গোপাল ভাঁড় ফিরে এসেছে। কি গোপাল ফিরেছে? ও, যেন হাসতেই ভুলে গেছিলাম। গোপাল যেন ওই কেওড়া দেওয়া শরবত, যেন চিনির পানা। তা এলো না কেন ভাঁটটা? প্রহরী, ও প্রহরী! এই যে মহারাজ, আজ্ঞা করুন। তোমরা সেপাইরা গোপালের কি খবর আনলে সেটা বলো। রাজামশাইয়ের দশাটা দেখেছো? হ্যাঁ, গোপাল তো এসে গেছেন রাজামশাই। এসে গেছে? তাই এসে গেছে তো এতক্ষণ এলো না কেন? তো বর বেড়েছে। আমার মনে হয় একদিন ছিলেন না, অনেক কাজ হয়তো বাকি পড়ে আছে। মন্ত্রী, আরে একটু দেখো না, হেবা গঙ্গারাম কোথাকার! গোপালটা যে গেল কোথায় আবার? ময়রা ভাই, ময়রা ভাই, এই ময়রা ভাই! কে রে? কালক্ষণ নেই, একেবারে হাম্বা হাম্বা ডাক ছাড়ছে। একটু বিশ্রাম করতে দেবে না? আমি গো ময়রা ভাই। সর্বনাশ! কে বলো দেখি? চেনা চেনা মনে হচ্ছে। কে? অনুকূল নাকি? যা বাবা, চিনতেই পারছো না? ভালো করে আজকাল ঠাউর করতে পারি না রে ভাই। দেশে যা ইঁদুর হয়েছে, চোখের মাথা পর্যন্ত খেয়ে ফেলছে। সে কি গো, আমাকে চিনতে পারছো না তুমি? নামটা বলো না তোমার। ঘুমিয়ে উঠলুম তো, ভীষণ ক্লান্ত। একটু বিশ্রাম না নিলে। ঘুমিয়ে উঠে বিশ্রাম নিচ্ছ? হ্যাঁ, ভালো ভালো। কালে কালে কতই হবে, পিঠে পুলির লেজ বেরোবে। কোথায় যেন দেখেছি তোমাকে। নামটা পেটে আসছে, মুখে আসছে না। ইঁদুরে মগজের ঘিলু পর্যন্ত খেয়ে যাচ্ছে। নামটা কি রে ভাই? পেটে আসছে, মুখে আসছে না আমার নাম। হ্যাঁ, ভালো ভালো। আমার নাম হলো শ্রী গোপাল ভাঁড়।
ও মা, আমাদের ভাঁড় মশাই, কি লজ্জার কথা, চিনতেই পারছি না। পরে না হয় চিনবে। শোনো, তীর্থ করে ফিরে এসেছি। হায় কলা, আমাদের ভাঁড় মশাই তিথি হয়ে গেল। হয়ে গেল। তা তীর্থ করতে যাবার আগে ওই যেটা রাখতে দিয়েছিলাম সেটা এনে দাও, পরে সব কথা হবে। যাও নিয়ে এসো দেখি। কি বলো দেখি, কি আনবো? কি আনবো মানে? যেটা রেখে গেছিলাম। কি বলো তো, বোঝে? ময়রা ভাই, ইয়ার কি মেরো না দাদা, নিয়ে এসো। দই না জিলিপি ভাঁড় মশাই? ও দুটোই আজ হয়নি গো। এ তো মহা ঝামেলা পাকালো দেখছি। আমার একটা কাঠের বাক্স। ও হ্যাঁ 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 হ্যাঁ, একটা কাঠের বাক্স দিয়েছিলে বটে, খেয়ে নিয়েছে গো ভাঁড় মশাই, খেয়ে নিয়েছে। ইঁদুরে, এত বড় বড় গেছ ইঁদুর, কুটুস কুটুস করে একেবারে ফুস। কাঠের বাক্স তো। ও, আর এই কাঠের বাক্সের মধ্যে যেটা ছিল, কোনটা গো দাদা? আমার সোনার দাড়ি পাল্লা, রাজা মশাইয়ের দেওয়া। খেয়ে ফেলেছে বললাম তো, ইঁদুরে ইঁদুরে খেয়ে ফেলেছে। কাঠের বাক্সটা রেখেছিলুম লোহার সিন্ধুকে, সেটা পর্যন্ত গিলেছে ইঁদুরগুলো। ইঁদুরে খেয়েছে? সত্যি ভাঁড় মশাই, এই চোখ ছুঁয়ে বলছি। কি লজ্জা বলো তো, তুমি বিশ্বাস করে রেখে গেলে আর ইঁদুরগুলো। বুঝেছি বুঝেছি, ইঁদুর খেয়ে গেল। ইঁদুর খেয়ে গেল। তোমার আর দোষ কি ভাই, আমার লোকসানের কপাল। ব্যাটাকে বিশ্বাস করাতে পেরেছি তাহলে। তো বড় চালাক, বোকার হদ্দ। কি করবে দাদা? কি আর করব, যাই দিঘিতে হাত পা ধুয়ে ঘরে যাই। দাঁড়াও গো দাদা, দাঁড়াও, মন খারাপ। কি ঘটে যাবে? ও খোকা, খোকা রে, আরে ও খোকা। বাবা ডাকছো? হ্যাঁ, যাও তো, যাও, ওই ভাঁড় মশাইকে নিয়ে দিঘির ঘাটে যাও তো দেখি। এসো এসো গো দাদা, এসো এসো। চলো চলো বাবা, চলো চলো, তুমি এখন গোপালের ভরসা। চল চল। মাঠান, সব ঠাই তো দেখে এলুম। খোকাকে পেলি না? কোথায় গেল তাহলে? দোকানে বললো বাবু পাঠিয়েছে দাদা বাবুকে। পাঠিয়েছে? কোথায়? যা 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 যা, বাবুকে জিজ্ঞাসা করগে। দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, যা না। হাবা কোথাকার। বাবু বাবু, মা তো খোকা দাদার ভাত নিয়ে বসে আছে, কোথা পাঠিয়েছ তারে? আমি আমি আবার কোথায় পাঠালুম? সে তো সেই একবার গোপালের সঙ্গে। সেই থেকে তিনার পাত্তা নেই। ভাঁড় মশাইকে। এই দেখো, এই ভাঁড় বেটা আবার কি ঘটালো। চলো চলো একবার দেখি, চলো চলো একবার ভাঁড় মশাইয়ের। আর ভাঁড় মশাইকে খুঁজতে হবে না ময়রা ভাই। আহা, কোন মুখে তোমার সামনে এসে দাঁড়াই রে ভাই। কেন, কি হয়েছে আবার? হ্যাঁ, আমার ছেলে খোকা কই? আহা, সেই খোকাকে নিয়েই তো দৌড়দৌড়ি করছি ময়রাদা। মানে তোমার সঙ্গেই তো গেল ওই দিঘির ঘাটে? গেলই তো পাশে পাশে ছিল, হঠাৎ হঠাৎ? হঠাৎ কি? নিয়ে চলে গেল, উড়ে গেল সাই সাই করে। খোকা উড়ে গেল? না রে ভাই, একটা ছোট্ট চড়ুই পাখি তোমার ছেলেকে ঠোঁটে চেপে ধরে একেবারে সাঁ করে উড়ে গেল। চড়ুই? হ্যাঁ, চড়ুই নিয়ে গিয়ে প্রথমে তো ওই পেয়ারা গাছের ডালে বসলো, তারপর নিম গাছে, তারপর তেঁতুল গাছে। তারপর কি হলো? কি হলো বলো না, তারপর? আরে বলো। তারপর সামনের বেল গাছে। আরে তারপর কি হলো? তারপর পথ করতে করতে উড়ে গেল
মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা বলছো। বেটা ভাঁড় চড়ুই নিয়ে গেছে আমার ছেলেকে, হ্যাঁ? হাটের মধ্যে না ও ভাঁড় ভেঙে দেব। গায়ে একবার হাত দাও না, রাজার পাইক একেবারে বেঁধে নিয়ে যাবে। একটা চড়ুই নিয়ে গেলে তা আমি আমি কি করব? আমি রাজার কাছেই যাব, শুলে বসাবো, ফাঁসিতে লটকাবো, সারা গায়ে বোঁদের রস মাখিয়ে লাল পিঁপড়ে ছেড়ে দেবো। যা 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 ইচ্ছে পারিস কর। বলছে চড়ুই ঠক্কর মেরে নিয়ে উড়ে গেল, বিশ্বাস করে না। এ কি রে? ওই গোপাল মহারাজ, ওই গোপাল আমার ছেলে নকুলকে নিয়ে ধাম। আমার ওই একটাই ছেলে রাজা মশাই, শিবরাত্রিরে চলতে। ভেবেছিস নাকি আমার টাকা মেরে দিয়ে ফুর্তি করবি? হ্যাঁ, সে কি কথা? আপনার টাকা আমি মারতে যাব কেন হুজুর? আপনি হুজুর মা বাপ। ওরে বাপ, বেশি কথা শিখেছিস না, শুধু কথায় চিড়ে ভিজবে না। যা, আমি আবার খামোখা চিড়ে ভেজাতে যাব কেন? ভাজা মাছটি উল্টে খেতে জানে না। নে নে নে, মানে 500 টাকা ছাড় দেখি। হ্যাঁ, 500 টাকা? কেন, টাকা নেবার সময় মনে থাকে আর শোধ দেবার সময় মনে থাকে না? কিন্তু কিন্তু আমি তো মাত্র 25টা টাকা ধার করেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই 25 টাকাই এখন সুদে আসলে 500 টাকা হয়েছে। অত টাকা আমি পাবো কোথায় হুজুর? আপনার কথা মতো 100টা টাকা কোন রকমে জোগাড় করেছি। হ্যাঁ, 100 টাকা? সে তো গত মাসে বলেছিলাম। আরে এ মাসে তো 500ই দিতে হবে। আমার কাছে 100 টাকাই আছে হুজুর। এই দিয়ে সব মিটমাট করে নেন, আল্লাহর দোহাই। এ যেন মামার বাড়ির আবদার। কান খুলে শোন, আমার ওই 500 টাকাই লাগবে। একটু ক্ষমা ঘেন্না করেন হুজুর, নাইলে গরিব মানুষ কোথায় যাবো কোন তো? টাকা আমি আদায় করেই ছাড়বো, দরকার পড়লে মন্ত্রীকে ধরে মহারাজের কাছেও যাব। তাহলে আমি ওই বলে রাখছি, আমারও লোক জানা আছে, আমি ওর শেষ দেখে তবে ছাড়বো। গিন্নি, তুমি সেই একবার কাতলা মাছের মুড়ো দিয়ে মুড়ি ঘন্ট করেছিলে না? এখনো না এই মুখে লেগে আছে, বুঝলে? তবে আর কি, এখন আমার মুড়োটা চেবাও, মরণ দশা আমার। বুঝেছি। তাহলে ভাই তুমি বরং আজ ওই ঘুষো চিংড়ি আর ওই কচু দিয়ে একটা ওই মাখো ঘেঁচু হবে। ওই মাখা মাখা ঝোল ঝোল কিচ্ছু হবে না। বলি বাজার থেকে কি কি আনো খেয়াল আছে? বলি ট্যাকে যা আছে তাই দিয়ে তো আনবো নাকি? সবই যখন বোঝো তখন ট্যাকে জোর বাড়ানোর চেষ্টা করলেই তো পারো। এটা কি মামার বাড়ির আবদার যে বললাম আর টাকা ওই নাচতে নাচতে চলে এলো? ওরই তো বাধা মাইনের চাকরি। তোমার তো অনেক বুদ্ধি, সেই বুদ্ধি দিয়েই না হয় রোজগারের চেষ্টা করো। হ্যাঁ, এতক্ষণে একটা কাজের কথা বলেছে তুমি গিন্নি, একবার চেষ্টা করলে মন্দ হয় না। কাজের কথা আমি সব সময় বলি, কিন্তু আমার এমন পোড়া কপাল যে কেউ কানেই নেয় না। কি মহাজন, কেমন যেন মন মরা দেখাচ্ছে, শরীর গতিক ভালো নেই বুঝি? হ্যাঁ, আর শরীর আর থাকার কি জো আছে? পাওনা টাকা আদায় করতে গিয়ে একেবারে কাল ঘাম ঝরে গেল। কষ্ট না করলে কি আর কেষ্ট এই মানে লক্ষ্মী পাওয়া যায়? হ্যাঁ, তাই আর পাচ্ছি কোথায়? ওই বেটা চাষা বলে কিনা আমার নগদ 500 টাকা দেবে না। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাতে হয়। তা তুমি এবার সেই চেষ্টা করো না হয়। এইটা তো আপনি দারুণ বলেছেন, কিন্তু আঙুলটা কোথায় কিভাবে বেঁকাবো তাই তো বুঝতে পারছি না। চাষিকে রাজসভায় ডেকে এনে টাকা আদায় করতে হবে, কিছু চিন্তা করো না, আমি সব সামলে দেবো। তবে কেন? তবে তোমার পাওনা থেকে কিছুটা আমার পকেটে এলে কাজ করতে
সুবিধে হয় এই আর কি। না 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 না, আসবে আসবে, ও ব্যাপারে আপনি একদম নিশ্চিন্ত থাকুন। বেশ বেশ, তবে রাজসভাতেই দেখা হবে। মহাজন মহাজন আমাকে 3 মাস আগে 25টা টাকা ধার দিয়ে এখন 500 টাকা চাইছে। বলিস কি 3 মাসে 25 টাকা সুদে আসলে 500 টাকা হয়? তাই একটু কম সম করে মহাজনের টাকা মহাজনকে ফিরিয়ে দিলেই তো লাটা চুকে যায়। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল গো দাদা? হ্যাঁ, কত টাকা আমি পাবো কোনে, আর দেবই বা কেন? আমি 100 টাকা দিয়ে মিটমাট করতে চেয়েছিলাম, কিন্তু মহাজন তাতেও বেঁকে বসেছে। বটে, তা বেঁকে গিয়ে কি করলো মহাজন? আমাকে আবার হুমকি দিয়েছে, মন্ত্রীকে ধরে মহারাজের কাছে যাবে, টাকা আদায় করে তবেই নাকি ছাড়বে। এখন এখন একটা কিছু বুদ্ধি দাও গো গোপাল দাদা। আরে আরে, এরে দেখছি মেঘনা চাইতেই জল। বুদ্ধি বেচার কারবার করব ভাবতে না ভাবতেই খদ্দের এসে হাজির। বুদ্ধি বুদ্ধি হ্যাঁ, বুদ্ধি একটা বের করতেই হবে, বুঝলি? তবে তার জন্য যে তোকে একটু খরচা করতে হবে। হ্যাঁ, বুদ্ধির জন্য খরচা? আরে বাবা, বিনে পয়সার বুদ্ধিতে কি কাজ হয় রে বোকা? হ্যাঁ, তাই তো ওই ভালোর জন্যই বললাম আর কি। তো বলছো যখন, তখন খরচা না হয় কিছু করব, তবে তবে আগে ওই কসাইটার হাত থেকে আমাকে সারাও, তারপর না হয়। বলছিস তাহলে? ঠিক আছে, দেখি তাহলে কি করা যায়। আরে আরে, অত সব 7-5 হেয়ালি না করে বলো তো আসল উপায়টা কি? আছে আছে, উপায় একটা আছে। শোন শোন শোন। কি গো দেখলে তো আমার বুদ্ধিতে চললে তোমার কত লাভ হয়? তার বলতে ঘর বয়ে লোকে বুদ্ধি নিতে আসছে, তবে হ্যাঁ, এই বুদ্ধি বেচার টাকা কিন্তু তুমি সব আমাকে দেবে, না হলে না দিয়ার উপায় আছে। আচ্ছা, ওকে তুমি যেমন যেমন শিখিয়েছো ও ঠিক তেমন তেমন করবে তো? আমার না খুব চিন্তা হচ্ছে, চাষাটা যা বোকা। অত সহজ নয় গিন্নি, অত সহজ নয়। মানুষ চেনা অত সহজ নয়। পাগল যদি শেয়ানা হতে পারে, চাষিও তবে সময়ে সময়ে চালাক হতে পারে। খা খা রে বেটা, খা, পেট ভরিয়ে খা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঘাসের সঙ্গে একটু ফ্যানও দিতে হবে, তাই তো? আজব ব্যাপার, হ্যাঁ, বেটা বোকা চাষি পাঁঠাটার সঙ্গে এক মনে কথা বলে যাচ্ছে। না না, এক্ষুনি ওই টাকাটাকি না করে ওই রগরটা দেখি। ব্যাস ব্যাস, তুই যা মুখ ফুটে বললি এটাই হবে। ব্যা ব্যা, খালি কথার উপর কথা, ব্যা ব্যা। কেমন দেখ, তোর মতো আমিও বলতে পারি। ওরে বোকা, হ্যাঁ, এই পাঁঠার সঙ্গে থাকতে থাকতে তুইও যে গেছে গেছে, তোর মাথাটা একেবারে গেছে। শোন, ওই পাঁঠার সঙ্গে তুইও ওই 4টি ঘাস পাতা খেয়ে চল আমার সঙ্গে, মহারাজ ডেকেছেন। এই চাষা, ঠিক করে বল, ঠিক করে বল, আজ থেকে 3 মাস আগে তুই ওই মহাজনের কাছ থেকে টাকা ধার করেছিলি? খবরদার বল, নিয়েছিলি কিনা? মহারাজ মহারাজ, দেখুন দেখুন, চাষার বিয়াদপিটা একবার দেখুন। এই বলি, হচ্ছেটা কি? হ্যাঁ, এর যদি অমন বেয়াদপি করো তাহলে একেবারে ফাটকে পুরবো। লোকটা পাগল নাকি?
না মহারাজ, ওর জ্ঞান একেবারে টনটনে। আরে আরে ওকে ভালো করে চেপে ধরুন, ওর সব মনে আছে। এই রে, আর বোধহয় রক্ষে নেই। আরে আরে, এ পাগলটা আবার এখানে কি করছে? ব্যাস ব্যাস, গোপাল দাদা যখন এসে গেছে তখন আর ভয় নাই। বলো কি গোপাল, তুমি কি চেনো নাকি? চিনি মানে? বেশ ভালো রকম চিনি। এ কি আজকের পাগল? পাগল? হ্যাঁ মহারাজ, ও তো আমার পুরনো বন্ধু। নির্ঘাত কোনো মতলব ভেজেছে গোপাল। তা তোমার বন্ধুর এমন হাল হলো কি করে? হয় মহারাজ, হয়। বউ মরে গেলে অনেক কিছুই হয়। যা বাবা, এসব আবার কি হচ্ছে? বলো কি, সে যে ভীষণ ব্যাপার। হ্যাঁ মহারাজ, ওর বউ মরে যাওয়ার পরেই ও না এরকম হয়ে গেছে, বুঝলেন? সাজ পোশাক, খাবার দাবার, বিষয় আশয় কোনো কিছুতেই মন নেই। কতবার বলেছে সব ছেড়ে ওই হিমালয়ে চলে যাবে। তবে যে মহাজন বলছে। হ্যাঁ, এটাও কি আপনাকে বলে দিতে হবে মহারাজ? মহাজনের তো খালি ঠকিয়ে হাতিয়ে নেবার মতলব। তা আপনি বলুন, 3 মাসে কি 25 টাকার সুদ 500 টাকা হয়? হ্যাঁ মানে তাও ঠিক। না, এবার দেখছি আমায় কিছু একটা করতেই হবে। না না না, বললেই হলো মহাজন ঠকাচ্ছে। আর তাছাড়া শুধু মুখের কথায় কি আর পাগল হওয়া যায়? হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। এই যে সেপাই ভায়া, এদিকে শোনো দেখি। হ্যাঁ, শোনো শোনো। আমায় একটুখানি সময় দিন, তারপর সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে আপনার। নে গজা, খা খা খা। এই সুন্দর খাবারগুলো একেবারে পুরোটা খেয়ে ফেল দেখি। বাসার এই একটাই উপায়, যা বলছে তাই করি। আস্তে আস্তে আস্তে, হ্যাঁ হ্যাঁ, চেবা চেবা চেবা। এই তো দেবো, আরো দেবো। খা খা। আরে 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 আরে, ও সব খেয়ে নেবে? শুধু খাবে? ওকে যা বলবেন তাই করবে। কিরে গজা, এবার একটু ওই মন্ত্রী মশাইয়ের কানটা টেনে দে দেখি। আরে আরে, কে আছিস, কে আছিস? একে ধর ধর। ওরে ছাড় ছাড়, এসব কি হচ্ছে কি? মহারাজ, আমি যদি ওকে এখানে সই দিতে বলি সে তাই দেবে। দে তো বাবা, সই করে দে। এইখানে এইখানে। এও কি সম্ভব? ঠিক মহারাজ, একেবারে ঠিক। আমিও নিজের চোখে দেখেছি, ও বাড়িতেও পাঁঠার মতো চেঁচাচ্ছিল। না না, ওই পাগল চাষিকে ছেড়ে দেওয়া হোক এক্ষুনি। আর মহাজন, পরের বার কারো নামে নালিশ করতে এলে টেনে কান একেবারে ছিঁড়ে দেবো। হ্যাঁ, এটা কেমন হলো মন্ত্রী মশাই? ওই বেটে গোপালটাই তো যত নষ্টের গোড়া। এটা নিশ্চয়ই গোপালের বুদ্ধি। কিছু একটা করুন মন্ত্রী মশাই। দাঁড়াও, বেটাকে ধরি। এই এই, দাঁড়া দাঁড়া। বলুন বলুন, কি বলবেন বলুন। বাটে, পাগলামি ছেড়েছে তাহলে? তা চালাকি করে মহাজনের টাকাটা তো বাঁচালি, কিন্তু বুদ্ধিটা কার? হ্যাঁ, আরে এ হলো গিয়ে গোপাল দাদার বুদ্ধি। আর কালকে শোন তাহলে, রাজসভায় ডাকলে তোকে কি করতে হবে? হ্যাঁ, বলো না বলো। আমি কান খাড়া করে শুনতেছি। যে যাই প্রশ্ন করুক কোনো উত্তর দিবি না, শুধু প্যা ব্যা করবি। কিরে, পারবি তো? পারবো মানে খুব পারবো। তুমি ঠিক যেমনটা বললে তেমনটাই করব। ঠিক আছে ঠিক আছে, বাকি সব আমি সামলাবো। তা গোপাল তোকে বুদ্ধিটা এমনি এমনি দিল? হ্যাঁ, তা কেন হবে? এবার গোপাল দাদাকে টাকা দিতে হবে। আমার কথা শুনলে কিন্তু তোর টাকাটা বেঁচে যাবে। হ্যাঁ, টাকা বেঁচে যাবে? হ্যাঁ, বলুন বলুন, কি করতে হবে বলুন। শোন, যদি বাঁচতে চাস তো গোপালের সঙ্গে একই বুদ্ধি খাটা। আরে বাবা, এ তো আগে মাথায় আসেনি।
এইবার বেটা গোপাল তোমার বুদ্ধিতেই তুমি জব্দ হবে আমার পাকা ধানে মই দেওয়া। বাবা গজা, ও গজানন্দ, কিরে গজা, এবার আমার পারিশ্রমিকটা দে। বাবা বাবা বাবা, এই তো এইবার খেলা জমেছে। ভালো ভালো, কিন্তু এই ওসব চালাকি যে আমার কাছে খাটবে না চাঁদ। বাচ্চা, ঘুঘু দেখেছো? ঘুঘুর ফাঁদ দেখনি? সেই করা কাগজটা দেখো। তোমার জমি বাড়ি সব এখন থেকে আমার। না না, আরে নাটক করলে চলবে না দেখছি, এবারে মুখ খুলতেই হবে। বললেই হলো সব আমার, অত সহজ না। এই তো বুলি ফুটেছে। তুমি আমার কিচ্ছু করতে পারবে না, আমি মহারাজকে গিয়ে সব বলবো। তাতে কি কোনো কাজ হবে? কচু হবে? মহারাজের চোখে তো বাছাধন। তুমি পাগল, আর পাগলের কথা মহারাজের বিশ্বাস করতে বই গেছে। হ্যাঁ তাই তো, মরেছে। এই যে দেখছি চারিদিকে বিপদ। আমি বরং মহারাজকে গিয়ে এবার দেখাই, বউ মরে যাবার পর হিমালয়ে চলে যাবার কথা ভেবে তুমি সব সম্পত্তি কেমন আমার নামে লিখে দিয়েছিলে। এই মরেছে। না 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 না, খুব খুব ভুল হয়ে গেছে গো গোপাল দাদা, খুব ভুল হয়ে গেছে। এই আমি কান মুলছি, তোমার পায়ে ধরছি গো গোপাল দাদা, এবারের মতো ক্ষমা করে দাও আমায়। আমি তোমার পারিশ্রমিক কোড়ায় গন্ডায় দিয়ে দিচ্ছি। এইবারে পথে এসেছে। নাও 100টি টাকা নাও গোপাল দাদা। ওরে, বাপেরও বাপ আছে, এ কথাটা যেন সারা জীবন মনে থাকে। এই নে, কাগজগুলো রাখ। মনে রাখিস, গোপাল ভাঁড় লোক হাসাতে পারে কিন্তু চোট্টামি করে না। উড়িয়া বাবা, সে কথা এ জন্মে